একটি ছোট গ্রামে থাকতো এক গরিব বুড়ি। প্রতিদিনের মতো আজও সে নদীতে মাছ ধরতে এসেছিল। আজ যদি একটু বেশি মাছ পাই, তাহলে দুদিন পেট পুড়ে খেতে পারবো। দেখো দেখো, বুড়ি কেমন করে মাছ ধরছে। হা 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 হা, এই বয়সে আবার মাছ ধরা পারবে নাকি? তারা বুড়ির কাছে আসে। এই বুড়ি, মাছ ধরা তোমার কাজ নয়। এই কাজ ছেড়ে দিয়ে বাড়িতে বসে থাকো। বাবারা, আমি মাছ না ধরলে খাবো কি? পেটের দায়ে এই বয়সেও মাছ ধরতে হচ্ছে। দাও না বাবারা, কয়টা মাছ ধরে দাও না। না না, আমি পারবো না। আমিও পারবো না। আমাদের এত সময় আছে নাকি? হায় রে, আজকেও যদি মাছ না পাই, তাহলে আমার খাওয়াটাও জুটবে না। কি যে করি! আমি বাড়ি গেলেই তো আবার বাড়িওয়ালা টাকা চাইবে। কোথায় পাবো এত টাকা? সারাদিন চেষ্টা করেও একটাও মাছ ধরতে পারল না বুড়ি। খালি হাতে বাড়ির পথে রওনা দিল। এই বুড়ি, আমার ভাড়া কই? শুনে রাখো, কালকের মধ্যে টাকা দিতে না পারলে আমি কিন্তু তোমাকে বাড়ি থেকে বের করে দেব। আর কোনো অজুহাত শুনবো না। বাবা, একটু সময় দাও। আজ মাছ পাইনি, কয়েকদিনের মধ্যে তোমার টাকা আমি সব দিয়ে দেব। আমার এসব গল্প শোনার সময় নেই। টাকা না দিতে পারলে আমি তোমার জিনিসপত্র সব রাস্তায় ফেলে দেব। আমি কোনো কথা শুনবো না। আমি কোথায় যাব বাবা? আমার তো আর কেউ নেই। বুড়ি পরের দিন আবার মাছ ধরতে নদীতে যায়। কতদিন হয়ে গেল, জালে একটা মাছও আটকাচ্ছে না। আজও যদি মাছ না পাই, হে ভগবান, আজ একটু দয়া করো, একটা হলেও মাছ দাও। আরে, জালটা কেমন যেন ভারী ভারী লাগছে। কিছু তো একটা ধরা পড়েছে। মাছ! অবশেষে মাছ পেয়েছি। ও বুড়িমা, আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও না গো। আমি খুব কষ্ট পাচ্ছি। জল ছাড়া আমার খুব কষ্ট হচ্ছে গো। আমি কোনো সাধারণ মাছ নই। তুমি আমাকে ছেড়ে দাও। আমি তোমার উপকার করব। কি? মাছ কথা বলছে? তুমি যদি আমাকে ছেড়ে দাও, আমি তোমার সব দুঃখ দূর করে দেব। উড়ি মাছটিকে ছেড়ে দেয়। বুড়িমা, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। এর পরিবর্তে আমি তোমাকে একটি লাল পাথর দিচ্ছি। এই পাথরটি নাও। এই পাথর দিয়ে তুমি যা চাইবে তাই পাবে। আজ থেকে আমার সব দুঃখ শেষ। আমি এখন ভালোভাবে বাঁচতে পারব। দেখি মৎস্যরাজ যা বলেছিল সত্যি কিনা। আমি গরম ভাত, মাছ ভাজা, মিষ্টি চাই। আরে, সত্যি তো! আমি যা চাই তাই পাচ্ছি। আমি এতদিন পরে পেট ভরে একটু খেতে পাচ্ছি। ভগবান, তুমি সত্যি মহান। বুড়ি তো নদীতে মাছ ধরে কোনো রকম পেট চালাতো, আজ এত ভালো ভালো খাবার খাচ্ছে কিভাবে? নিশ্চয়ই কোনো একটা গোপন রহস্য আছে। এই রহস্যটা আমাকে জানতেই হবে। বুড়িমা, ও বুড়িমা, কেমন আছো গো? আরে, এসো এসো, বসো। অনেকদিন পর এলাম তোমার কাছে। তুমি তো নদীতে মাছ ধরে কোনো রকম সংসার চালাও, তাহলে এত ভালো ভালো খাবার তুমি কিভাবে পাও? এটা একটা আশ্চর্য ব্যাপার। সেদিন নদীতে একটা মৎস্যরাজকে ছেড়ে দিয়েছিলাম। তারপর সে আমাকে এই লাল পাথর দেয়। এই পাথর দিয়ে আমি যা চাই তাই পাই। ও, তাই নাকি? একটু দেখি তো পাথরটা কেমন। এই নাও, দেখে নাও। শয়তান মহিলাটি পাথরটি হাতে নিয়ে চলে যায়। এবার দেখো আমি কি করি। হে লাল পাথর, আমাকে অনেক অনেক সোনা দাও।
অনেক অনেক খাবার দাও। এ কি, কিছুই হলো না? এই পাথরটা তো কোনো কাজেরই না। এই পাথর কেবল ভালো মানুষের জন্য। খারাপ আর লোভী মানুষের হাতে এই পাথর কোনো কাজ করে না। বুড়িমা, আমি ভুল করেছি। লোভে পড়ে এই পাথর নিয়ে গিয়েছিলাম, কিন্তু এটা আমার হাতে কোনো কাজই করেনি। আমাকে ক্ষমা করে দাও। লোভ মানুষকে অন্ধ করে দেয়, কিন্তু ভুল বুঝতে পারা বড় কথা। আমি তোমাকে ক্ষমা করে দিলাম। বুড়িমা, তুমি সত্যি দয়ালু আর সৎ। এই পাথর তোমার কাছেই থাকবে, কারণ তুমি এর যোগ্য। তবে মনে রেখো, এই পাথর শুধু প্রয়োজনে ব্যবহার করবে, লোভের জন্য নয়। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, কখনো লোভ করব না। আমি আর কখনো লোভ করব না। আমিও ভালো মানুষ হতে চাই।